ঐশী, যে ছবি তুমি দেখাচ্ছ, পুলিশ একেবারে মাথায় হেলমেট পরে একের পর এক ব্যারিকেড করে প্রস্তুত চিকিৎসকদের আটকাতে। চিকিৎসকদের তরফে জানানো হয়েছে যে 10 জনের প্রতিনিধি দল তারা যাবেন রাজ্যপালের কাছে ডেপুটেশন দিতে। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। একেবারে পাপিয়া যেমনটা দেখাচ্ছিলাম যে কড়া পুলিশ বাহিনী এখানে মোতায়েন রয়েছে এবং তারই সঙ্গে রাজ্যপালকে ডেপুটেশন দিতে এই মুহূর্তে জানা যাচ্ছে যে 5 জনের প্রতিনিধি দল যাবে, যার মধ্যে 4 জন ডাক্তার এবং 1 জন সিস্টার অর্থাৎ নার্স। এখন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন এখানকারই এক মিছিলের প্রতিনিধি, তার সঙ্গে কথা বলবো। কজনের প্রতিনিধি দল যাচ্ছে? আমাদের 5 জনের প্রতিনিধি দল যাচ্ছে, যার মধ্যে 4 জন চিকিৎসক এবং 1 জন সিস্টার দিদি আছে, নার্সিং স্টাফ আছে। ডেপুটেশন জমা দিচ্ছেন, কি কি দাবি মূলত সামনে? মূলত এটাই দাবি যে দীর্ঘ 29 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত এই ঘটনার কোনো সুবিচার আমাদের হাতে এলো না। রাজ্য সরকার তার উদাসীনতার পরিচয় দিয়েছেন এবং সিবিআইও তদন্তটাকে দীর্ঘায়িত করছেন। এর সদুত্তর পেতেই আমরা আজকে যাচ্ছি এবং এই সংক্রান্ত ছাড়াও ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফোরামের যে দাবিগুলো আছে সেই দাবিগুলোই মেডিকেল সার্ভিস সেন্টারের পক্ষ থেকে আবার আমরা রাজ্যপালের কাছে জানাবো এবং তার দ্রুত হস্তক্ষেপ করে যাতে এই যে অবস্থা তৈরি হয়েছে তার দ্রুত সমাধান দাবি করব। এটা তো ঘোষিত কর্মসূচি, মহামিছিল ছিল, দেখতেই পাচ্ছেন এখানে পুলিশ একদম ব্যারিকেড করে আপনাদেরকে আটকে দিয়েছে, রাজভবনের দ্বার পর্যন্ত পৌঁছে যেতে পারলেন না আপনারা, কি বলবেন? দেখুন, সব থেকে বড় ব্যাপার হচ্ছে রাজ্যপালের কাছে আমরা তো মিট করতেই চেয়েছিলাম, অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলাম, উনি আমাদের সাথে দেখা করবেন, আমাদের সাথে কথা বলবেন, আমাদের দাবি দাবা শুনবেন, এটাই আমাদের কাছে খবর ছিল। কিন্তু হঠাৎ করে উনি চলে গেলেন। রাজ্যের মানুষের কথা, সাধারণ ডাক্তার, নাগরিক সমাজের কথা যদি আজকে রাজ্যপাল না শুন, তার যদি এতই কর্মব্যবস্থা থাকে, ব্যস্ততা থাকে, আজকের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যেখানে গোটা দেশ, গোটা রাজ্য, গোটা বিশ্ব একই দাবিতে সোচ্চার হচ্ছে, তাহলে এটা ধিক্কার জানানোর ভাষা নেই। রাজ্যপাল পারতপক্ষে আমাদের থেকে পালিয়ে গেলেন। তাহলে এই ঘটনার কিন্তু আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং ভবিষ্যতে যদি আমাদের দাবি না মেটানো হয় আবার আমাদের অভিযান হবে। ঐশী, তুমি আমাদের সঙ্গে থাকো, চিকিৎসকদের বক্তব্য আমরা শুনলাম, পুলিশের বক্তব্য শুনতে চাইবো, তুমি যদি সম্ভব হয় কথা বলা, আসবো তোমার কাছে। যখন আমরা পরিকল্পনা করেছিলাম সেই 14 আগস্ট হবে, তখন সেই 5 থেকে 7,000 দুষ্কৃতী তারা এসে হামলা চালালো আরজিকর মেডিকেল কলেজের বুকে। তারা আমাদের যে মঞ্চ, সেই অবস্থার মঞ্চ তারা ভেঙে দিল, তারা হামলা চালালো। এই মুহূর্তে আপনারা দেখছেন সেই মহা মিছিলের ছবি। চিকিৎসকরা জড়ো হয়েছেন মিছিল করে এসে একেবারে রানী রাসমণি অ্যাভিনিউতে, যেখানে অপর প্রান্তে রয়েছে পুলিশ ব্যারিকেড তৈরি করে। রুমা জানাবে আমাদের বিস্তারিত। রুমা, পুলিশ প্রশাসন ডেড বডি নিয়ে গিয়ে সুইসাইড বলে জানানোর চেষ্টা করছিল। যে কয়েকজন ডাক্তার এখন নিচে ব্যারিকেডে রয়েছে, এরপর প্রতিনিধি দল, প্রতিনিধি দল বলা হচ্ছিল যে 10 জনের, তারা বলবে 10 জনের প্রতিনিধি দল যাতে যেতে দেওয়া হয়। সেক্ষেত্রে পুলিশ কি পারমিশন দেয় সেটা দেখার। তবে এটা ঠিক যে রানী রাসমণি থেকে কিন্তু আর এগোতে দেওয়া হবে না মিছিল, এবং এর আগেও চিকিৎসকদের আগেই তারা রানী রাসমণি থেকে তারা এগোতে পারবেন না, কিন্তু প্রতিনিধি দল যাবেন রাজভবনে ডেপুটেশন দিতে এবং আরজিকর কাণ্ডের দাবিতে এবং আরজিকর দোষী করা, তারা এখনো পর্যন্ত রহস্যের একদম রহস্য উদ্ঘাটিত হয়নি। তারাই পিছনে রয়েছে সাধারণ মানুষ এবং সেখানে তারা রাস্তায় রয়েছেন। মিছিল নয়, এটা মহা মিছিল এবং এখানে ডাক্তার, নার্স, সাধারণ মানুষ, স্বাস্থ্যকর্মী সকলেই কিন্তু অংশগ্রহণ করেছে। তাদের একটাই দাবি, জাস্টিস ফর আরজিকর, এবং সে কারণে তারা রাজ্যপালের হস্তক্ষেপকে ডেপুটেশন দিতে চান এবং সেই প্রস্তুতি কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে। তুমি আমাদের সঙ্গে থাকো।